2024 সালের উচ্চ মাধ্যমিকের যে এডুকেশন পরীক্ষাটি হলো, সেই এডুকেশন পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। আশা করি তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে। তবু অ্যান্সারগুলো একবার মিলিয়ে দেখে নাও, তাহলে বুঝতে পারবে তোমরা কেমন মার্কস পাবে। প্রথম প্রশ্নের উত্তর হবে ডি, প্রত্যাভিজ্ঞা। শিখনের শেষ স্তর হলো প্রত্যাভিজ্ঞা। দ্বিতীয় প্রশ্ন, জি উপাদান প্রয়োজন হয় সি সব ধরনের কাজে। 3 নম্বর প্রশ্ন, বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন বি থার্স্টন। 4, আর টাইপ অনুবর্তনের নামকরণ করেছেন এ স্কিনার। 5, প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বের প্রবক্তা হলেন সি থর্নডাইক। অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় এ অনুশীলনের দ্বারা। 10 থেকে 14 এর শ্রেণী ব্যবধান হলো বি 5, এটার হবে এ যোগফল। স্কোরগুলির গড় হলো বি 13। 10 নম্বর, ভারতের সংবিধানের কত নং ধারায় 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? সি 45 নম্বর ধারায়। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো বি বিশ্ববিদ্যালয় কমিশন। 12, মুদালিয়ার কমিশন কত সালে গঠিত হয়েছিল? ডি 1952 সালে। 13, ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? বি ডক্টর ডি.এস. কোঠারি। 14, স্বশাসিত মহাবিদ্যালয় কথা নিম্নলিখিত কোন কমিশন কমিটিতে বলা হয়েছে? সি জাতীয় শিক্ষানীতি 1986। 15, নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ? সি গ্রামীণ বিশ্ববিদ্যালয়। 16, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো সি AICTE। 17, প্রোগ্রাম অফ অ্যাকশন কত সালে গঠিত হয়? বি 1992 সালে। 18, কমন স্কুল এর কথা উল্লেখ করা হয়েছে সি কোঠারি কমিশনে। 19, ভারতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয় বি 15ই মার্চ। 20, শিক্ষায় স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় এ দৃষ্টিহীন শিশুদের জন্য। 21, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেন বি মৌলানা আবুল কালাম আজাদ। 22, রেকলর কমিটি গঠিত হয় এ 1996 সালে। 23, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হল এ রম। 24, একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো বি দূরদর্শন। তোমরা কত পাচ্ছ অবশ্যই কমেন্টে লিখবে, তোমাদের কমেন্টের আশায় থাকলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে যে পরীক্ষাগুলো হবে সমস্ত পরীক্ষার উত্তরই তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। এছাড়া যে বড় প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের সমস্ত পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমরা আলোচনা করব। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করো। তোমাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে খুব উৎসাহিত করে। তোমাদের পরবর্তী পরীক্ষাগুলোর জন্য বেস্ট অফ লাক। তোমরা সবাই ভালো পরীক্ষা দিবে এমনটাই আশা রাখছি। বেস্ট অফ লাক অনস এগেইন। অবশ্যই একটা লাইক করবে।